আমি কেনার জন্য তোমাকে প্রস্তুত। কি দিয়া কিনবেন এটাও বলে দিছে, আল জান্নাহ, কাগজ না, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। জান্নাত দিয়া তোমাকে কিনবো, কাগজ দিয়া কিনবো না। আল্লাহ জান্নাত কয়দিনের জন্য এটাও বলে দিছেন, খালিদিনা ফিহা, চিরদিনের জন্য। আল্লাহ পরিধি কতটুকু হবে তো বলছে সবচেয়ে ছোটটা আশারু আমসালিদ দুনিয়া, দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট প্লট, এর চেয়ে ছোট প্লট মাইনা নেন দুনিয়ার আধা কাঠা। সবচেয়ে ছোট প্লট দুনিয়ার কতটুক হয়? আল জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। চিরদিনের জন্য দিবে। আল্লাহ রেডি করে নিতে হবে না, আমরা বিলকুল রেডি করে রাখছি। আপনাদের এখানেও সাইনবোর্ড দেখা আসছে, রেডি প্লট, রেডি ফ্ল্যাট, কিন্তু ঢুকলে দেখা যাবে দেওয়াল ছাড়া কিচ্ছু না। শুধু কি আছে? ছাদ আছে আর কিছু আছে? ফার্নিচার নাই, পাঙ্খা সংখ্যা, এসি সেসি কিচ্ছু নাই। আল্লাহ বলে সব রেডি। আল্লাহর রেডি আর আমাদের রেডি ভিন্ন আছে। আল্লাহ বলে সব সাজানো। তুই ঢুকবি আর ভোগ শুরু করবি, তারপরও 3টা মজা দিব, 3টা মজা কমপ্লিট রেডি। ঢুকবি আর ভোগ করতে থাকবি, তারপরও 3টা মজা দিবি। মা তাশতাহি আনফুসুকুম, আমাদের সাজানের উপরও যা মনে চাবে তা দিব। আজকে অনেক কিছু মনে চায়, চাইলেই পাওয়া যায়, ঠিক না? অনেক কিছুই তো মনে চায়, ঠিক না? কি বুড়া হইলে কি মনে অনেক কিছু চায় না? না বুড়া হয়েছে দেখলাম মন শেষ হয়ে গেছে, নাহলে পূর্বাদ বাক্য কেন বলবে শরীরটা বুড়া হয়েছে, মনটা কি বুড়া হয়েছে? বুড়া হওয়ার পরও অনেক কিছু মন, কিন্তু জান্নাতে যা চাবে তা মা তাশতাহি আনফুসুকুম, চোখে যা লাগবে ওটাই আমার হবে। আজকে যুবকদের চোখে অনেক কিছু লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়। ব্যক্ত করলে তো কোনো কথাই নাই, হইতে পারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিতে, সভা করবে, তারপরে বস্তায় ভরবে, তারপরে বাড়িতে পাঠায়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই যুবক তোমার। আরো একটা মজা আছে, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে মাঝে মাঝে এরকম জিনিস শো করব, শো বোঝেন তো, লুকানের থেকে বাহির করে তো সামনেটা রাখবো, তুই দেখা অবাক হয়ে যাবে। এটা কোত্থেকে আসলো, এটা কি করে হলো? হাজারো লক্ষ ফলের মজা একটা ফলের ভিতরে। হাদিসে আছে ফেরেশতা ট্রের ভিতরে ঢাইকা একটা ফল নিয়ে আসবে ছুরি সহ, আর বলবে আল্লাহ পাঠাইছে গিফট। তো খুলে বলবে এটা তো জ্বলতেছে চোখের সামনে। তো ফেরেশতা বলবে খায়া দেখ না। তো কাইটা একটা মুখে দিবে, জান্নাতে যত প্রকার ফল আছে সবগুলা স্বাদ আর মজা একটার ভিতরে ভরা থাকবে। খাবে আর মুস্কি মুস্কি আসবে, বলবে এটাই তো কোরআন বলছিল, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরকম যুবক সৌকতে ঘুরতে থাকবে,
আজকেও তো যায়, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কক্সবাজার, ঠিক না? কুয়াকাটা, বেশি তাকাইলে কি করে? সত্য আছে, এখানে অনেকে জুতা দেখা আছে, কিন্তু বলবে না লজ্জায়। জান্নাতে সৈকতে ঘুরতে থাকবে, হঠাৎ একটা সামনে আসবে, চোখে চোখ পড়বে আর বুকে লাগবে, বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। এখানে যুবক পাওয়া যাবে 14 তারিখে ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে। পারে না, ডাক্তার যদি বলতো তাহলে কলিজাটাও গুনাহ করে দিয়া দিত, কিন্তু কলিজা বাড়ি করলে তো বাঁচবে না। এই জন্য ভয়ে কলিজার কাছে হাত নিয়েও ফিরে আনিয়ে আসছে। তারপরে বলছে একটু লেখা পাঠাইস, আই ডট ডট ইউ। তারপরও বাড়িতে এসে জুতা পাঠায় দিছে, জুতা। তারপরও স্যাক খাইছে, ঠিক না? জান্নাতে স্যাকের কোনো পালা নাই। চোখে চোখ লাগবে, বুকে লাগা, বলবে আনা হুব্বু, আমি তোর ভালোবাসি। তাক লেগা যাবে, তাক অবাক হয়ে যাবে, এত সুন্দরী। আল্লাহ রসুল বর্ণনা দিছেন। এই জন্য বলতেছিলাম যে আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে সোনা হবে, সোনা। মানুষ স্বর্ণ হবে, সত্য। আর স্বর্ণ হইলেই আল্লাহ কিনবে। রহমতের ছোঁয়া কখন লাগবে এটা তো একটু আগে শুনাইলাম। ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আল্লাহ আমাদেরকে দুটা জিনিস দিছে, কিন্তু আফসোস আফসোস বুঝলাম না। যদি বসতাম, কথা মনে উঠছে ভুলা যাব। হুজুরের ওয়াজ আমি শুনতেছিলাম, এমন না যে শুনতেছিলাম না। বলছে তুমিই তো ডেকে আনলা। তো সাহাবী রসুল বলতেছে এটা কি আমার বিশেষত্ব? বলে না, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকবো আর অপেক্ষায় থাকবো। ডাক দিতে দেরি, আমি ছুটে আসতে দেরি করবো। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, 60 লক্ষ ফিলিস্তিনি, গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, ফেরেশতা আজও আসে না কেন? ফেরেশতা আজও আসে না কেন? চিৎকার কি দেয় না ওরা? আমরা কি দোয়া করি না? কেন আসে না? বুঝান আমাকে যুক্তি দিয়া। আজকে 250 কোটি মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত। যদি ঘৃণিত না হইতো তো আমার যুবক কেন বিদেশি ইহুদি খ্রিস্টানের স্টাইলে চুল কাটতে যায় 400 টাকা দিত, 500 টাকা, 1000 টাকা দিত? আমার সমাজের মানুষগুলা কেন ইহুদি খ্রিস্টানের সাজে সাজত? সাইজা কি ওদের মনে জায়গা নিতে পারছে? বলেন, ওদের সাজে সাইজা কি আমরা ওদের মনে জায়গা নিতে পারছি? আপন হতে পারছি? ভালোবাসার পাত্র হতে পারছি? ওদের চোখে উঠতে পারছি? তাহলে কেন আমি ওদের সাজে সাজি? মনকে বুঝাইতাম, যদি যুবক ওদের সাজে সাজার পরে ওদের কাছে প্রিয় হইতো, এমবেসিতে যাইতে দেরি ও সাজ দেখা বিষাটা লাগাইয়া দিতে দেরি না করতো, তাইলে আমার মনকে বুঝাইতে পারতাম। 30 লাখ দিয়েও তো যেতে পারে না। কত কবরই তো এই পর্যন্ত বাংলাদেশে লাশ আসছে যে 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়া লাশ হয়ে ফিরে আসছে লিবিয়ার থেকে। সমুদ্রে কত কবর হয়ে গেছে। আমার এখানে শত কান্না লুকানো আছে। আমি বারবার বলছি, এখনো বলি, আমি 2019-এ লস এঞ্জেলিসে বসা ছিলাম। সকালের নাস্তার দস্তরখানে তো দুটা ছেলে ওই দস্তরখানে বসা ছিল, কিন্তু পোশাক আশাক, চেহারা, চুল
কিছুই বলতে ছিল না যে ও আমেরিকাতে বসা। এলোমেলো চুল, পোশাক গুলা ময়লা, চেহারার দুটোটা ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করছি, বাবা তোমাদের এই অবস্থা কেন? বলছে, হুজুর গত রাত্রে বিকালবেলা আমরা জেলখানার থেকে আসছি, আমাদের আপন বলতে এখানে কেউ নাই। আমরা খুঁজতে খুঁজতে তাবলীগের মারকাজে চলে আসছি যে কোনো আশ্রয় পাই কিনা একটা দুইটা দিনের জন্য। আপনাদেরকে পাওয়া গেলাম। আমি বললাম, বেটা তোমরা জেলে গেলেও কেন? বলে, আমরা মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম। আমি বললাম, তুমি মেক্সিকো আসলে কি করে? কোথায় মেক্সিকো, কোথায় বাংলাদেশ? তো বললো, আমরা দালালের মাধ্যমে আমরা প্রথম ভেনিজুয়েলায় আসছি, 10টা দেশ অতিক্রম করে আমরা মেক্সিকোতে আসছি, আর জঙ্গল দিয়ে আমরা মেক্সিকো থেকে আমেরিকাতে ঢুকতেছিলাম। আমি বললাম, তোমরা দুইজনই ছিলা? বলছে, টিম ছিলাম, পুরা টিম। বাকি কোথায়? আর তোমরাই বাংলাদেশি কয়জন ছিলা? বলে, আমরা বাংলাদেশি 3 জন ছিলাম, আরেকজন তোদের চোখ দিয়া পানি ঝরতেছিল, আমি দেখতেছিলাম না। যখন চোখে চোখ রাখলাম তো দেখলাম পানি ঝরতেছে। আমাকে নাস্তা নিতে নিতে বলতেছিল, হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। বলো যুবক, তোমার বিবেকের উপরে হাত রেখা বলুক আমার সমাজের শিক্ষিত মানুষগুলা, বলুক আমার সমাজের নারীরা, আমরা যে ওদের সাজে সাজি, কতটুকু আমরা ওদের কাছে আপন হইতে পারলাম, প্রিয় হইতে পারলাম, কতটুকু আমরা ওদের পছন্দের হইতে পারলাম। মনোযোগ, 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 আমার কথা মনোযোগ দিয়ে শোনো, বিবেকের পর্দা খুললে খুলতে পারে। বলেন, যদি ওর কাছে আমি প্রিয় হইতে পারতাম তাহলে ওর সাজে আমি সাজতাম, কিন্তু ওর সাজে চুলও কাটাইলাম, টি শার্টও পরলাম, প্যান্টও পরলাম, ওর রঙে রঙিন হইলাম, তারপর তো আপন হতে পারলাম না। ও যুবক, তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি বাংলাদেশে বৈশাখ থেকে আপন হবে? যে আমেরিকান পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে না, তুমি আপন হবা পত্রিকা। যে ক্যানাডিয়ান পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে না, যে ব্রিটিশ পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে নাই, যার কাছে ইউরোপিয়ান পাসপোর্ট আছে ওই আপন হইতে পারে নাই। আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, আমাকে কেউ অহংকারী বলতে পারে। আমি এই পর্যন্ত 103টা দেশের ইমিগ্রেশন দেখছি। কত? তার ভিতরে উন্নত বিশ্বের শুধু একটা ইমিগ্রেশন দেখা বাকি আমার, সেটা হলো নিউজিল্যান্ড। বাকি কোন দেশের ইমিগ্রেশন দেখা বাকি নেই। ইমিগ্রেশনে দাঁড়ায় তাকাই আর অ্যানালাইসিস করে যে ও তো সাজের দিকে দেখে না, ও তো রঙের দিকে দেখে না, ও তো পাসপোর্ট পাঞ্চ করে দেখে এটাতে লেখা আছে হি ইজ মুসলিম, ও মুসলমান। মুসলমান দেখেই ওর চক্ষু কপালে ওঠে, ও সাজের দিকে দেখতেছে না, বড় বড় চোখ করে তাকাইতেছে। কাউকে 10 মিনিট, কাউকে 15 মিনিট, কাউকে 20 মিনিট, কাউকে আধা ঘন্টা, কাউকে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করায় জেরা করতেছে, প্রশ্ন করতেছে। আমরা তো চোখে দেখি, কিন্তু কোন গোরা ওদের দেশের অমুসলিম ওর পাসপোর্টটা নিয়ে তো কোনোদিন চেহারার দিকেও তাকায় না, না তাকানো অপরাধ, ওর তাকানোর সুযোগ নাই, তাকাইতে পারবে না। ও স্ক্রিনে দেখবে, পাঞ্চ করবে, স্ক্রিনে দেখবে, দেখার পরেই তো পাসপোর্টটা মাথা নিচা করে পাসপোর্ট দেয়, সার বইলা। আমাদের এই কানে শোনা, চোখে দেখা, একবার দেখি না। হ্যাঁ হ্যাঁ, এরকমও দেশ আছে আমি 18 বার গেছি, ঘুরাই আমার নেশা।
এই জন্যই আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজনের জন্য ফেরেশতা আসছে, 30-60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? মুসলমান যুবক ওদের রঙে রঙিন, তারপরও চোখে উঠতে পারতেছে না কেন? আমার কথা মনে গাঁথেন। আপনি জানেন না, ওরা খুব জানে। যে মুসলমানের ঘরে জন্ম নিল আর যার কানে জন্ম নেওয়ার সাথে সাথে আযান আর ইকামত দিল, ওরা জানে এই আগুন কোনদিন এই সিনার থেকে নিভবে না। অনেক সময় দেখা যায় কয়লা উপর দিয়া দেখা যায় যে বিলকুল ঠান্ডা, হাত লাগাইলেও গরম অনুভব হয় না, কিন্তু বাংলে দেখা যায় ওর পেটের ভিতরে একটা আগুন এখনো ধাউ 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 করতেছে। ওরা জানে যার কানে আযান ইকামত দিছে, যতই আমাদের রঙে রঙিন হোক, ওর ভিতরে একটা আগুন এখনো দাউ দাউ ধাউ দাউ 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 করে, এটাকে কখনো নিভানো যাবে না। কিন্তু আরেকটা যুক্তি আমার কাছে আছে, আপনি যদি ওর পক্ষ হয়েও কাজ করেন, ওনার থেকে কাজ নিতে পারে বটে। বাইতুল মুকাদ্দাস থেকে আরশের দিকে গেছেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, প্লেন টেক আপ করছে ওইখানে। যেইখানে উনি পা রাখছেন, 1.25 লক্ষ নবীরা যেখানে সশরীরে সম্মিলিত হয়েছেন, ওই রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছেন সাল্লাল্লাহু আলাইহি। তারপরে সবাই সৃষ্টির সর্দারকে সবাই বিদায় দিছেন যে যান, আপনারই এই ক্ষমতা। যেখানে নূরি ফেল হয়ে যাবে, নূরি বুঝেন? ফেরেশতা কিসের তৈরি? কিসের? জিবরিল আলাইহিস সালাম কিসের তৈরি? যেখানে নূরি ফেল হয়ে যাবে, শুধু নূরি না, নূরের তৈরি যেখানে ফেল, শুধু নূরের তৈরি না, নূরিদের সর্দার, নূরের তৈরির সর্দার পর্যন্ত যেখানে ফেল, সিদরাতুল মুনতাহায় যায় ফেল। বলছে আপনি আগে যান, বলছে আপনি, লম্বা হাদিস আমি শর্ট করে বলতেছি, বলছে আপনি, বলছে আগে যাওয়ার অনুমতি নাই, আর শরীরে ফিটনেসও নাই। কি নাই? ফিটনেস বোঝেন? হ্যাঁ, ফিটনেস নাই, অনুমতিও নাই। ওইখানে শুধু একা আপনি যেতে পারেন, আর কারো যাওয়ার অনুমতি নাই, কারো শরীরে ফিটনেস নাই। একা চলতে চলতে আরশ পর্যন্ত পৌঁছান। ওই জমিনে ফিলিস্তিনিদের বাস, কতগুলা দেখাইলাম আপনাদেরকে। ফেরেশতা কেন আসে না? আমরা 250 কোটি হওয়া সত্ত্বেও এরকম ঘৃণিত কেন? 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমরা ঘৃণিত কেন? দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আমরা খাই, তারপরও ঘৃণিত কেন? মুসলমানের চেয়ে বেশি দুনিয়াতে কেউ খায় না। বিশ্বাস করেন? না মনে হয় এত আইটেম কেউ খায় না। সত্য সত্য, এত আইটেম কেউ খায় না, চিনি না করতে খাবে। আগে আমাদের গ্রাম অঞ্চলে ছিল, বিয়ে হইলে পিঠার প্রতিযোগিতা হইতো, কত আইটেম পিঠা দিতে পারে। এটা বিক্রমপুরের ঐতিহ্য ছিল, দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য ছিল। 100-র উপরে পিঠার শুধু আইটেম হতো। মনে হয় জানেন না? না না, আপনার বয়সী কত যুগার জানবেন করতে, 100-র উপরে আইটেম হইতো। হায় হায় হায়, মাঝে মাঝে যাইয়েন, বছরে একবার বাংলাদেশে হয়,
পিঠা প্রতিযোগিতা হয়, পিঠা ঢাকাতে হয়, ঠিক না? একটু যায় দেখাইছেন কয় আইটেমের পিঠা আছে, ওঠে তাইলে কিছু বিবেকের পর্দা খুলবে। আর নাইলে আমি অ্যাড্রেস দিয়ে দিব, পিঠা করে যায়। কিছু এলাকা আছে দেখবেন কত আইটেমের পিঠা। তো যেইখানে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে, মুসলমানের চেয়ে বেশি দামি কাপড় চোপড় কেউ পরে না। বিশ্বাস হয় না আপনাদের? শোনায় দিন এখন মাউথ স্পিকারে না, সময় অপচয় হয়ে যাবে। বাড়িতে যে নেটে সার্চ দিয়া দিবে বিল গেটস এর কাপড় কত দাম, সবচেয়ে দামিটা কত, সবচেয়ে দামি কাপড় কত টাকা। ওদের জন্য তো ওদের দেশের টাকাই, ঠিক না? আপনার দেশে না এসে বড় হয়, ঠিক না? ওর দেশে একটা একটাই, ঠিক না? আপনি দেখেন ওর শার্ট কত দামে। যান আজকে যে আপনি নেটে সার্চ দিয়েন, গুগলে যে খালি মুখে বলবেন বিল গেটস এর কাপড়ের দাম কত, দেখবেন চলে আসবে, দাম সহ চলে আসবে। অথচ মুসলমান যুবক জিজ্ঞাসা করেন ব্র্যান্ডের গেঞ্জির দাম কত, টি শার্টের দাম কত, পাঞ্জাবির দাম কত। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি অলংকার পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান। এই অঞ্চলের প্রত্যেকটা ঘর এক একটা মিনি কসমেটিক্স এর দোকান। বিশ্বাস হয় না? তাতেও মন ভরে নাই। যে জিজ্ঞাসা করবেন মন ভরে নাই, বলবে কত আইটেম তো নাই। মুসলমানের চেয়ে বেশি দামি জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে। আমি আপনাদেরকে বলে দিতেছি, দেখেন আপনি মোবাইলে সার্চ দেন কেএফসি কারা বেশি খায়, গুগল আইসা আমাদের লাভ হয়েছে, আমরা অনেক তথ্য জানতে পারছি, নাহলে আপনাদেরকে এরকম জোর দিয়া বলতে পারতাম। ম্যাকডোনা কারা বেশি খায়, রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে, দুনিয়ার দামি গড়ি রাডু কারা ব্যবহার করে, দুনিয়ার কোন দেশের রাজার সব গাড়ির পার্টস, এন্টার গাড়ির পার্টস সোনা, ওটা তো মুসলমান। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। হোয়াইট হাউস, হোয়াইট হাউস বেশি হয়ে যায় কিনা জানি না, সৌদি বাদশার বাড়ির একটা পোষণের দাম হবে না হোয়াইট হাউস। আমি তো দেখে আসলাম জুলাইতে ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি ইংল্যান্ডে 400 কামরা, অথচ 4 দেশের রানী এলিজাবেথ, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 4 দেশের রানী, এর বাড়িতেও 400 কামরা নেই। 2টা রমজান পার হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধে। 7 অক্টোবর থেকে যুদ্ধ, তারপরে এই গত অক্টোবর গেল 1 বছর, 7 অক্টোবরের পরে একটা রমজান গেল, এই অক্টোবরের পরে আরেকটা রমজান গেল। এই 2 রমজানে তো ফিলিস্তিনের জন্য যে কান্না মক্কা মদিনায় হয়েছে, আমার মনে হয় না মক্কা মদিনা কোনোদিন এত কান্না দেখছে, আমার মনে হয় না মক্কা মদিনা এত চোখের পানি দেখছে। কবুল তো হলো না। আমরাও তো ডেলি দোয়া করি, চিৎকার তো দিতেছি আমরা, কিন্তু মনে হয় মাথার উপরেই ওঠে না। উঠবে তো উঠবে করতে পারে, বলেন? আমাদেরকে তো শোনা হওয়ার কথা ছিল, এই জন্যই তো আপনি মুসলমানের ঘরে অস্তিত্ব, যেন আপনি শোনা হইতে পারেন। পরিবেশের ভিতরে আপনার জন্ম, দ্বিতীয় 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 সহজে যেন শোনা হইতে পারি। এই জন্য উম্মতে মুহাম্মদী
কম পরিশ্রমে মাথার ঘাম ঝরানো ব্যতীত। বলেন আপনি এক রাত্র কয় মাস? 1000 মাস। কয় মাস? এক রাত্র। পরিশ্রম কয় রাত্র? বিনিময় বলেন এখানে কয়জন আছে রমজানে 5 রাত্র তালাশ করার জন্য মসজিদের বারিন্দায় হাঁটছে? বলুক। এতেকাবকারী ছাড়া বলুক। যদি জিজ্ঞাসা করতো তুই মসজিদের বারিন্দায় হাঁটোস কেন? বলছে শুনছি এক রাত্রের পরিশ্রম 1000 রাত্র বিনিময়, এই জন্য হাঁটতেছি। লাইলাতুল কদর আসতে দেরি, পাঞ্জা দিয়া ধরতে দেরি করবো না। কুমিল্লার বাসায় যদি বলেন তো আঞ্জা দিয়া ধরতে দেরি করবো না। একজনও তো নাই, একজনও তো নাই। আপনি কি করে আশা করেন আপনার জন্য ফেরেশতা আসবে? কি করে আশা করেন আপনি ঘৃণার পাত্র হবেন না? সানার পরের মানুষ রাগ হয়ে যায় না। আমি নাম বলতে পারি, নাম বাংলাদেশের মহারথীর নাম বলতে পারি, যাকে আমার চোখে দেখছি 6 ঘন্টা বসায় রাখছে। 6 ঘন্টা পরে আমাকে ফোন করছে, হুজুর আপনি কোথায়? আমি বলছি আমার 5 ঘন্টা ঘুম হয়ে গেছে, আমি এখন 2টা চা খাইতেছি। বলছে আমি মাত্র গাড়িতে বসতেছি। আমার মোবাইল গাইটা দেখতেই গেছে 4 ঘন্টা, শুধু মোবাইল কাটছে। আইফোন কাটতে কাটতে তামা তামা করে ফেলছে। হায় হায় হায়, রাগ হয় না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, এটাই তো আমার ব্যথা, যে আমরা কেন এখনো নিকৃষ্ট। অথচ কোরআন তো বলে না, কোরআন তো বলে আনতুমুল আলাউনা, কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, কোরআন তো বলে ইন্নাল ইজ্জা। আর কটা দিন? 5টা দিছি, আরো 500 দিতে পারবো। কিন্তু আজকে তাকাইলে দেখি আমার চেয়ে নিকৃষ্ট কেউ নাই, অদম। নাইলে আমার যুবক কেন ওদের সাথে সাজবে? জিজ্ঞাসা করেন, ওর মনে ইসলামের ব্যাপারে বিদ্বেষ আছে, ধিক্কার আছে। ও ইসলামকে লাইক করে না, লাইক করলে ও ইসলামের সাজে কেন সাজে না? ও তো 14 তারিখ উদযাপন করে আমেরিকাতে ফেল করা। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি। আমি তো এরকম অনেক প্রথা রীতি নীতি বিদেশে বসে দেখছি, কিন্তু আমি দেখতাম আর চোখের পানি ঝরতো যে আমার জাতি তো এর চেয়ে 1000 গুণ আগে চলে গেছে। কিন্তু তারপরও আমার যুবক ওদের কাছে প্রিয় না কেন? আমার তো এইখানে তীরের মতো বিনতে থাকতো, এখনো থাকে। এই জন্যই তো আমি কথা এইভাবে বলি। 14 তারিখ আর 31st নাইট ওদের রঙে রঙ্গিন। কেননা আমার সমাজের কেউ ইসলামকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, পরিবেশের ভিতরে জন্ম দিছিলেন সোনা হওয়ার জন্য। আপনি শুধু নামটা রেখা দিলেন, বাকি সব হারায়া দিলেন। যেমন দোলাই খাল নামটা আছে খাল। যদি আমার সন্তানকে বলি বেটা এখানে একটা খাল ছিল, তো মুস্কি হাসি 10টা দেয়। আব্বু যে কি কও, এখানে খাল ছিল? দোলাই খাল তো আমি নিজের চোখে দেখছি। মতি ঝিল তো ঝিল ছিল, আমি নিজে চোখে দেখছি। যেই ঝিলের মুখটা সবচেয়ে ফেমাস ছিল, ফেমাস। বাংলাদেশে আর্টিফিশিয়াল না, কালচার না, কুদরতি মুক্তা মতি ঝিলের থেকে উঠতো। এই জন্য এটার নাম ছিল মতি ঝিল।
আমার মনে আছে আমি ধানমন্ডিতে মাছ ধরছি, আমি দেখছি নৌকা ভিড়ছে ধানের, ওইখানেই বেচা হইতো। এই জন্যই তো দান মন্ডি, মুন্ডি মানি বাজার, দান মানি দান। নাম আছে বাজার নাই, মুতি ঝিল আছে ঝিল নাই, বাঙ্গা আছে নাম আছে কিন্তু বাঙ্গা নাই। চৌরাস্তায় গেলে মাথা নষ্ট, ঠিক না? বাঙ্গা চৌরাস্তায় গেছেন ইদানিং পদ্মা ব্রিজ হওয়ার পরে মাথা নষ্ট, ঠিক না? নতুন ড্রাইভার গেলে হারাই যায়, কোন দিক দিয়ে নামবো কোন দিক দিয়ে উঠবো, ঠিক না? হ্যাঁ, কিন্তু নাম কি? আমাদের নামও মুসলমান আছে, রমজান। আমরা ইসলাম লাইক করি না, অথচ সোনা বানানোর জন্য দিছিলেন মুসলমানের ঘরে, তোকে কিনবো জান্নাত দিয়া। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।